অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশী নামে পরিচিত। দেবী উৎপন্না একাদশী স্বয়ং শ্রী বিষ্ণুর পরাশক্তি। তাই যে বা যারা এই মহাপবিত্র উৎপন্না একাদশী পালন করেন তারা সকলেই ভগবানের খুব প্রিয় হন। ভগবানের কৃপায় তাদের মুক্তি লাভ হয়। যারা এই দিন উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন তাদের মোক্ষ লাভ হয় এবং স্বয়ং ভগবান তাদের মনের সকল ইচ্ছা পূরণ করেন। চলুন তবে জেনে নেওয়া যাক মহাপবিত্র উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য। নমস্কার, সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধর্মীয় ভিডিওগুলো সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন। উৎপন্না একাদশীর ব্রত কথা। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণ মাসের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে পার্থ, পূর্বে সত্যযুগে মুরা নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃত বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত উগ্র। সে দেবতাদেরও ভীতি প্রদান করত। যুদ্ধে দেবতাদের, এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। দেবতাদের মুখে সব কথা শুনে মহাদেব বললেন, শরণাগত বৎসলা জগন্নাথ অনন্ত শয্যায় শায়িত আছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র অন্য সব দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগিলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। দেবতাদের মুখে সব কথা শুনে ভগবান নারায়ণ তখন বললেন, হে ইন্দ্র, মুরা দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় সবিস্তারে বলো। তখন দেবরাজ ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালংজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মুরা, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে মানবরূপে বিচারণ করছি। ইন্দ্রের সব কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পুনরায় পরাজিত হল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণভয়ে নানা দিকে পালাতে লাগল। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। এর ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মুরা অসুরই জীবিত ছিল। তখন সেই মুরা অসুর অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন ভগবান নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বৎসর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন।
সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান শ্রী বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে শ্রী বিষ্ণুকে নিদ্রিত দেখে বুঝতে পারল এবং অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল, আমার সাথে যুদ্ধ করে পরাজিত হয়ে বিষ্ণু এখানে এসে গোপনে শুয়ে আছে। এখন আমি অবশ্যই তাকে বধ করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে এক নারী শক্তির উৎপন্ন হল। তিনি অত্যন্ত রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও শ্রী বিষ্ণুর তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর শ্রী বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এবং তার পাশে দেখতে পেলেন অত্যন্ত রূপবতী এক নারী শক্তি। তখন শ্রী বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মোরা দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই কোনো মহাশক্তি এবং তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। তখন সেই দেবী বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। এ কথা শুনে ভগবান বললেন, দেবী, আপনিই আমার পরাশক্তি এবং এই একাদশী তিথিতে আপনি উৎপন্ন হয়েছেন, তাই আজ থেকে আপনার নাম উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা এবং ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। তখন দেবী উৎপন্না একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বরদান করুন। তখন শ্রী বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার এই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। হে দেবী, যারা এই উৎপন্না একাদশী পালন করবে এবং তোমার ব্রত নিষ্ঠা সহকারে পালন করবে তাদের শত্রু বিনাশ, পরম গতি, সর্বসিদ্ধি প্রদান হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর প্রদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ এবং কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। উৎপন্না একাদশীর উপবাস পালন করলে শ্রীহরি বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীরও বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়। এছাড়াও সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। পদ্মপুরাণ অনুসারে এই ব্রত উপবাস পালন করলে ধর্ম ও মোক্ষ লাভ হয়। যারা এই উৎপন্না একাদশী ব্রত পালন করে সেই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হয়, অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ হয়, পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয়।